কমেন্ট করেছে পারলে এই গরমের ভিতর সোয়েটার কিনতে দেখান, যেহেতু ভাই আপনি বলেছেন কোনো ব্যাপার না। শান্তি নেই রাস্তা হ্যালো দর্শক বিন্দু, সবাইকে স্বাগতম ফাউ খাও টেলিভিশনের আরেকটি নিউজে। তো এখন নেমেছে অনেক গরম, দেশে অনেক গরম নেমেছে। ওই যে দেখতে পাচ্ছি আমরা একটা বাইকে দেখতে পাচ্ছি যে কিনা গরমে সাঁতার কাটছে। ভাই আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলবো। কি বলেন? ভাই আপনি কি গরমে সাঁতার কাটছেন? না, আমি শীতে সাঁতার কাটছি। ভাই এখন তো গরমের দিন, আমি শীত লাগে কেন? গরমের দিনে লাগে আমার শীত, শীতের দিনে লাগে আমার গরম। দর্শক কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি শীতের দিনে গরম লাগছে আর গরমের দিনে শীত। না না না, শীতের দিনে গরম লাগছে। কি বললো? আপনি কি ভাই ফাউ খাও এই নিউজ কি দেখেন? এটা আবার কি নাম? চিনেন না আপনি? না। এই মিয়া কোন যে চিনি? এমনি এর কইম, আমি তো দেখছি না জীবনে। ভাই আপনি কয় ঘন্টা গোসল করুন? আমি হারা দিনই থাই, হারা দিনই এনে দুপুরে, হারা রাতে না থাই। ভাই আপনি কি তাহলে টয়লেটে যান না? আরে এ নেই তো আমার টয়লেট, এ নেই তো আমি টয়লেটে। ভাই আপনার কি তাহলে খারাপ লাগে না আপনি যেন টয়লেট করেন? এটা তো আপনি নোংরা করছেন পুকুরটাকে। আরে না, খারাপ লাগে না, ভালোই লাগে। আর আরে লেফটিনো গেলে গা গরম লাগে, গিয়ে না আগামোতা করলে অনেক ভালো লাগে। আপনার সাথে আমার কথা করার সময় নাই, আমি গিয়ে ডুব দিই। তো হ্যালো দর্শক মন্ডলী, সে মনে হয় আমাদেরকে চিনে না, আমাদেরকে মানে তিনি চিনেন না, আর সবাই মনে হয় চিনে। আমাদের প্রত্যেকটা ভিডিওতে 2টা করে দিই। ওইসব কথা বাদ দিয়ে চলেন দেখি দেশের অন্যান্য মানুষের কি অবস্থা। তো দর্শক বিন্দু, আজকে আমরা চলে আসলাম শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমি তো বলেছিলাম দেখবো দেশের সব মানুষের কি অবস্থা এই গরমে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছে কতগুলো শিক্ষার্থীরা মারামারি করছে। তো চলেন দেখি তাদের কি সমস্যা হচ্ছে। তো চলেন দেখছি কি হচ্ছে এখানে। তোমরা মারামারি করছো কেন? তোমাদের স্যার কোথায়? আমাদের চার গরমে গিয়েছে গা। কোথায় গেছে? বাড়িতে। তোমাদের স্যার বাড়িতে চলে গেছে কেন? গরমে। তাহলে তোমরা এখানে কি করতেছো? আপনাকে কেন বলবো? আচ্ছা তাহলে তোমাদের স্কুল ডেস কোথায়? আরে যে গরম, স্কুল ড্রেস কি আমাদের হাত প্যান্ট খুলতে মন চাচ্ছে, কারণ শরমে তো খুলতে পারছি না। এসব কি বলছো? তাহলে তোমরা স্কুলে আসছো কেন? আমরা আসছি এসির বাতাস খেতে, কিন্তু এখানে তো এসি লাগান নাই। তো দর্শক বিন্দু আপনারা তো দেখতেই পারছেন, তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ এই গরমে। তো আমরা চাচ্ছি যে গরমে 4 মাস 5 মাস স্কুল বন্ধ থাকুক। তো চলেন দেখি গিয়া আরো অন্যান্য মানুষের কি কি সমস্যা হচ্ছে। খাও খাও টেলিভিশনের সাথেই থাকুন ততক্ষণ ধরে। তো চলেন যাওয়া যাক। হ্যালো দর্শক, আজকে ফাউ খাও টিভিতে আমি আছি উদয়। কারণ আজকে আমার উস্তাদের একটু পাতলা পায়খানা হয়েছে, তার জন্য টিকটকারদের গরমের অবস্থা দেখতে আমারই যেতে হবে। তো চলেন দর্শক, বেশি কথা না বলে চলে যাই। এক ভাই কমেন্ট করেছে পারলে নিম পাতা খেয়ে দেখা। আরে ভাই এটা কোনো চ্যালেঞ্জ ছিল নাকি? যেহেতু আপনি বলেছেন সেজন্য আমার জন্য কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এখনই খেয়ে দেখাচ্ছি। এই নেন নিম পাতা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনারা কমেন্ট করেন, আপনার সব পুরো গরমের টিপস লাগিয়ে দেবো। আরেকটা ভাই কমেন্ট করেছে পারলে এই গরমের ভিতর সোয়েটার পিনতে দেখান, যেহেতু ভাই আপনি বলেছেন কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এটা আবার কোনো ব্যাপার হল নাকি? আপনারা যাই কমেন্ট করবেন তাই আমি রিপ্লাই করব, কোনো ব্যাপার না। আমি সোয়েটার পিনতেছি বলে তোরা আমাকে টিকটকার প্রতিবন্ধী বলবে? হ্যাঁ বলবো। আমাদের তো গরমই লাগে না, এসব আমাদের জন্য কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বুঝে দি টিকটকার দিগা তার গরমের অবস্থা বাউডা কি। এক ভাই কমেন্ট করেছে পারলে গু খেয়ে দেখান। আরে ভাই এসব কি কমেন্ট করেন? এসব আমি পারবো? কিরে তো ব্যাপার কি, যদি গরমে ছুটির পরে ঘুরিস? আরে বুঝছেন না মামা,
আমার কোনো গরম লাগে না। আমার এক ফলোয়ার কমেন্ট করেছে পারলে গরমের ভিতরে সোয়েটার পিন্দে দেখাতে। আমার ফলোয়ার বলেছে 4 জনের কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ও কাকা ব্যথা পেয়েছেন? না না আমি তো টিকটকার, একটু ভুলটুল হবেই। আপনার কি আরো কিছু জিজ্ঞেস করার আছে? আপনারা কিভাবে পারেন এই গরমের মধ্যে সুইটার পরে থাকতে? আপনারা কি পাগল ছাগল নাকি? আরে মামা, এটা তো সবাই জানে আমরা যে পাগল ছাগল, এটা আবার বলার কি আছে? টিকটকের পাশাপাশি আর কিছু করেন নাকি? আরে কাকা, টিকটকের পাশাপাশি 3 বেলা গান গাই, এসব কোনো ব্যাপার নাকি? আপনি সরেন, আপনার সাথে কথা বলার সময়। তো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন টিকটকাররা কত পাগল। একবার মামা বলে, একবার কাকা বলে, আসলে এই গরমে তাদের তার সব চিড়ে গলে গেছে। তাই এটা কেমনে ক্যামেরা? আমার কি ক্যামেরা দেখা যা? না দেয়া যায় না। আরে ভাই, আমার তো একটা গরমের গল্প মনে করছে, গল্পটা কি কইতাম আপনার ক্যামেরা? আচ্ছা শুনেন শুনেন। একদিন অনেক গরম লেগেছিল, তার মানে অনেক গরম লেগেছিল, তার মানে কি অনেক গরম লেগেছিল, তার মানে আমার গরম লেগেছিল। পাগল ছাগল যা। আমি তো গরমের গন্ধ করতেছিলাম, দেখতে আমার ভালো লাগছে। কুত্তার বাচ্চা! তুই তো পাগল ছাগল, তোর সাথে কি কথা বলবো চাইন থেকে। আরে একটা লোক দেখি বালিশ নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে, দেখি তো পিছে পিছে যায় কি করে। আরে বেটা গরম লাগে দে বাড়ি কে ফ্যান করি বেটা এই হেডফোনই কারেন্ট জায়গা লিগে না উঠতা উঠতা তাইলে বেটা আপনি কি এই সারাদিন এই জঙ্গলে থাকেন? এই জঙ্গল এই খাই আর আমি তো আরে এখানে কি কি করি আপনারা তো দেখছেনই না। আপনারা তো খালি দেখছেন আমি এখানে হুতে রয়েছি, আমি এখানে প্রচাপ করি, এইখানেই অক দেই, এইখানেই আমি সব করি। হ্যালো, আপনারা তো দেখতেই পাচ্ছেন মানুষের কি অবস্থা। এই গরমে ঘরেই থাকুন, সুস্থ থাকুন। সরি, করে না, জঙ্গলে থাকুন এনের মতো। এ ভাই, আপনাকে তো আরেকটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম ভাই, একটু উঠেন। এই ফুটের বাচ্চা আবার এইসো আজকে তোরে খাইছি, তখন লাগে ঘুমায়ও শান্তি নাই। স্ট্যান্ডে তো ফাড়াইলাম রিবুট করার লাগা, অ্যাসিস্ট্যান্ট বুঝবো মজাটা, আমারে মাইকে মাইরা থইছে না। ইস ওহনো বেদনা রে দিদো কিরম মা, অ্যাসিস্ট্যান্ট বুঝবো মজাটা। আরে কেনা তুই অ্যাসিস্ট্যান্ট তুই? আরে অ্যাসিস্ট্যান্ট, আমি তো তোরে মিছা কথা কয়ে রিপোর্টের কাজটা দিছিলাম, কারণ মাইছে আমার বাইরে এরম মাই দিছে তুই বেদনা মনে আছে কইছিলাম না, এলিগে তো তোরে আমি রিপোর্টের পাঠাইছিলাম। মাইছারে গরমের কথা জিগাইলে দে মারি দে। ওরে উস্তাদের বাচ্চা, এলে আমরা আমার বড় চুন আজকে আমরা খাইছি। শেষবারের মতো বাইচে গেলাম, আমার আর জীবন থাকতে আমি আর রিপোর্টারের কাজ করতাম না ভাই। আজকে অল্প লাগে বাইচে গেলাম। গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দিবেন। সামনে দেখা হচ্ছে সামনের আরো একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালোই থাকবেন।